আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি সিএস একাডেমির ব্যবসা উদ্যোগের আজকের ক্লাসে। তো আজকে আমরা নবম দশম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ বিষয়ের যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হলো অধ্যায় 8। এখন স্যার এই অধ্যায়টার নামটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা। ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা আসলে ব্যবস্থাপনা না বলে আমরা যদি ওয়ার্ডটাকে ইংরেজিতে বলি তাহলে আরো কিন্তু অনেক ভালো বোঝা যাবে। ওই আছে না কিছু ওয়ার্ড যেগুলো আমরা বাংলার চেয়ে বরং ইংরেজিতেই ভালো বুঝি আর কি। যেমন কেদারা বললে আসলে কেউ চিনবে না, সবাই চিনবে কিন্তু চেয়ার নামে। চেয়ারের বাংলা শুদ্ধ বাংলায় হচ্ছে কিন্তু কি কেদারা। সো সেরকমই একটা ওয়ার্ড হচ্ছে কি বাংলায় ব্যবস্থাপনা। এত ব্যবস্থাপনাতে না যাই আমরা, দেখেন স্যার ব্যবস্থাপনার ইংরেজিটা হচ্ছে কি ম্যানেজমেন্ট। এই যে এখন একটু চিনা চিনা লাগতেছে কিন্তু স্যার আমাদের, তাহলে স্যার খেয়াল করা যাক এই ম্যানেজমেন্ট থেকে ম্যান্ট কথাটা কেটে দিলে আর যে ওয়ার্ডটা থাকে সেটা হচ্ছে কি স্যার ম্যানেজ। আমরা কিন্তু আমাদের চলতি জীবনে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা এই ম্যানেজ কথাটা শুনে থাকি। যেমন অনেক বেশি ব্যস্ত মানুষকে আমরা বলি যে আপনি একটু দেখেন না সময়টা ম্যানেজ করতে পারেন কিনা। আবার যখন আমরা কোন স্যারের কাছে যাই, স্যারের ক্লাস টাইম আমাদের টাইমের সাথে মিলে না, তখন বলি যে স্যার অন্য টাইমে কি ক্লাসটা ম্যানেজ করা যায় না। তো তারপরে যখন মনে করেন আপনি কোনো অফিসে যান, আপনি বসকে বলেন যে বস আমাকে কি 2 দিনের ছুটি ম্যানেজ করা যায় না। এই যে স্যার ম্যানেজ, ম্যানেজ মানে আসলে কি? ম্যানেজের মানে হচ্ছে কোনো একটা কাজকে যথাযথভাবে কি করা স্যার সম্পাদন করা। কোনো একটা কাজকে আমরা যখন সুন্দর মতো গুছাই নিতে চাই আমাদের মতো করে আমাদেরই সময়ে, তখনই স্যার আমরা বলি ওইটাকে ম্যানেজ। এখন স্যার সর্বপ্রথম আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব ব্যবস্থাপনার ধারণা আসলে কোত্থেকে আসছে। আচ্ছা এবার একটু আমি আপনাদেরকে ব্যবস্থাপনার ধারণাতে যাওয়ার আগে একটা ইংরেজি শব্দের সাথে পরিচয় করাই দিই। ওই ইংরেজি শব্দটা হচ্ছে স্যার ইভেন্ট ম্যানেজমেন্ট। ইভেন্ট ম্যানেজমেন্ট কারা জানেন? যারা বিয়ে থেকে শুরু করে গায়ে হলুদ, জন্মদিনের বিভিন্ন উৎসবে ডেকোরেশন করে থাকেন, কেকের ব্যবস্থা করে থাকেন। এখন কিন্তু এরকম অনেকেই আছেন যারা এই ধরনের কাজের সাথে জড়িত। এই কাজটাকে আমরা কি বলি স্যার? ইভেন্ট ম্যানেজমেন্ট বলি। এর পরবর্তীতে আমরা আরেকটা ম্যানেজমেন্ট সম্পর্কে শুনি, সেটা হচ্ছে কি টাইম ম্যানেজমেন্ট। যখন আপনি সময়টাকে ভাগ করে ফেলেন, আমি আধা ঘন্টা ক্রিকেট খেলবো, আধা ঘন্টা টিভি দেখবো, 4 ঘন্টা পড়বো, 6 ঘন্টা ঘুমাবো, 1 ঘন্টা নাস্তা করব। সো এইভাবে যখন আপনি টাইমটাকে ভাগ করে ফেলেন তখন সেটা হচ্ছে কি টাইম ম্যানেজমেন্ট। তারপরে আবার আছে স্যার ম্যান ম্যানেজমেন্ট। যখন আপনি বিভিন্ন মানুষকে 8-10টা মানুষকে ডেকে এনে কাজ ভাগ করে দেন, তুমি এই কাজ করবা, তুমি এই কাজ করবা, তখন সেটা হয়ে যায় কি ম্যান ম্যানেজমেন্ট। তো এরকম অনেক ম্যানেজমেন্ট, অসংখ্য ম্যানেজমেন্ট আমাদের চারিপাশে এক্সিস্ট করে। তো আমরা সর্বপ্রথম যে টপিকটা নিয়ে জানবো সেটা হচ্ছে কি স্যার ব্যবস্থাপনার ধারণা। আসলে ব্যবস্থাপনা জিনিসটা কি? ব্যবস্থাপনা মানে হচ্ছে যে অন্য লোকদের সামর্থ্যকে, মানে পাওয়ার আছে আরেকটা মানুষের, আপনার না, পাওয়ার আছে কার? আরেকটা মানুষের। আরেকটা মানুষের সামর্থ্য আছে, ওর সামর্থ্যকে কাজে লাগায় আপনি যখন আপনার কোনো একটা কাজ ওকে দিয়ে করাই নিবেন, তখন এটাকেই হচ্ছে আমরা কি বলি ব্যবস্থাপনা বলি। অর্থাৎ ব্যবস্থাপনা মানে হচ্ছে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার দক্ষতা বা কৌশল। মনে করেন এরকম অনেক ফিল্ম দেখা যায়, কিরকম যে একটা প্লেয়ারের, একটা ফুটবল প্লেয়ারের খুব ভালো পটেনশিয়াল আছে, সে একজন ভালো ফুটবল প্লেয়ার হইতে পারবে, কিন্তু এটা সেই প্লেয়ার নিজে জানে না। হঠাৎ করে একদিন সে একটা কোচের নজরে পড়ে যায়। এবার কোচ কি করে? তাকে তুলে আনে, তাকে দিয়ে খেলায়, তাকে দিয়ে গোল করায়, তাকে দিয়ে ম্যাচ জেতায়। এইটাই হচ্ছে স্যার ম্যানেজমেন্ট। এই যে ফুটবল খেলায় কোচ যখন ভাগ করে দেয়, এই তুমি এই পজিশনে খেলবা, তুমি এই পজিশনে খেলবা, তুমি এইভাবে খেলবা, ওকে পাস দিবা, এটাই কিন্তু হচ্ছে স্যার কি
ম্যানেজমেন্ট। তাহলে স্যার আমরা বলতে পারি যখন আরেকটা মানুষের সামর্থ্যকে আমি আমার নিজের কাজে লাগাবো, আরেকটা মানুষের সামর্থ্যকে কাজে লাগাই আমি আমার নিজের স্বার্থ উদ্ধার করব, তখন তাকে হচ্ছে আমরা কি বলি? ব্যবস্থাপনা বলি। এই ব্যবস্থাপনা নিয়ে আপনারা এখন একটা অধ্যায় পাচ্ছেন। ইনশাআল্লাহ ইন্টারে যখন যাবেন পুরো একটা বই পাবেন, আর অনার্সে যখন যাবেন এই একটা ওয়ার্ড ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্ট অর্থাৎ ব্যবস্থাপনার উপরে আপনারা 4 বছরের অনার্স কমপ্লিট করে একটা ডিগ্রি নিতে পারবেন। ম্যানেজমেন্ট বাস্তবিক জীবনে এতটাই গুরুত্বপূর্ণ, ম্যানেজ করা ছাড়া আসলে কোনো কিছু হয় না। লাইফে এমন কোনো কিছু নাই যেটা আপনি ম্যানেজ করা ছাড়া চলেন। এই যে আপনি চিন্তা করেন রাতে ঘুমাতে যাওয়ার সময় যে পরদিন সকালে উঠে আমাকে স্কুলে যেতে হবে, 10টায় স্কুল, আমি 8টায় উঠবো, ফ্রেশ হব, 9টায় রেডি হব, 9:15 বের হব, এগুলোও কিন্তু এক প্রকার কি ম্যানেজমেন্ট। এটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আপনি আপনার কাজকে সময় দিয়ে ভাগ করে নিচ্ছেন। তাহলে স্যার এবার দেখা যাক, আশা করি আমরা ব্যবস্থাপনা সম্পর্কে একটা কি পেয়েছি? ধারণা পেয়েছি। আচ্ছা, এবার স্যার আমরা একটু দেখব যে ব্যবস্থাপনার কার্যাবলী বা ব্যবস্থাপনার কাজ আসলে কি কি। দেখেন স্যার, সর্বপ্রথম যে ব্যবস্থাপনার কাজটা সেটা হচ্ছে কি করা? পরিকল্পনা প্রণয়ন করা। কি করা স্যার? পরিকল্পনা প্রণয়ন করা। মনে করেন স্যার আমি একটা খাতার কোম্পানি দিব, তো আমার খাতার কোম্পানিটার নাম দিলাম এবিসি খাতা কোম্পানি। এখন স্যার আমি 3 মাস যাবত চিন্তা করছি যে আমি একটা কি দিব? খাতার কোম্পানি দিব এবিসি নামে। এটা যে আমি 3 মাস ধরে চিন্তা করছি, এরপরে চিন্তা করছি যে মানুষ কিভাবে নিব, কত টাকা বিনিয়োগ করব, অফিস কোথায় নিব, কিভাবে আমি খাতাগুলো তৈরি করব। এই যে 3 মাস যাবত আমি গুছালাম একটা নীল নকশা বা একটা ব্লুপ্রিন্ট, অথবা স্যার একটা যে ম্যাপ সাজালাম, একটা ম্যাপিং করলাম, এটাকেই হচ্ছে স্যার ব্যবস্থাপনার ভাষায় কি বলে? পরিকল্পনা প্রণয়ন করা বলে। আর ব্যবস্থাপনার সর্বপ্রথম কাজটাই হচ্ছে কি স্যার? পরিকল্পনা প্রণয়ন করা। তো আমি পরিকল্পনা করে ফেলছি, ফাইনাল আমি এবিসি খাতা কোম্পানি নামে একটা খাতার কি দিচ্ছি? কোম্পানি দিচ্ছি। এখন এই খাতার কোম্পানিটা যখন আমি দিতে যাব, নিশ্চিতভাবে একটা খাতা বানাতে কি লাগে? নিশ্চয় কাগজ লাগে, তারপরে খাতার ঢাল লাগে, তারপরে কিছু মানুষও লাগবে যারা আমাকে খাতা তৈরিতে সাহায্য করবে। এই 3টা জিনিসকে যখন আমি একত্রিত করব, অর্থাৎ যখন আমি মানুষগুলাকে ডেকে এনে বলবো এই তোমার কাজ হচ্ছে কাগজ এনে দেওয়া আমাকে, আর কিছু মানুষকে বলবো তোমাদের কাজ হচ্ছে ঢাল এনে দেওয়া আমাকে, আর কিছু মানুষকে বলবো তোমাদের কাজ হচ্ছে সুতা এনে দেওয়া। এইভাবে যখন আমি বিভিন্ন মানুষকে সংগঠিত সংগঠিত মানে কি এক জায়গায় আমি নিয়ে আসতেছি। এভাবে বিভিন্ন উপকরণ উৎপাদন করতে বা একটা জিনিস বানাইতে যে জিনিসগুলোর দরকার হচ্ছে, এদেরকে যখন আমি এক ছাদের নিচে একই জায়গায় নিয়ে আসতেছি, এটার নামই হচ্ছে কি স্যার? সংগঠিতকরণ। এখন স্যার এই জায়গায় মনে রাখবেন, অনেকে কিন্তু বানানটা ভুল করে সংঘটিতকরণ লেখে। সংঘটিতকরণ মানে কোনো কিছু ঘটা, এখানে কোনো কিছু ঘটতেছে না, আমি কোনো জায়গায় বোমও মারতে যাচ্ছি না, কারো পারমাণবিক বোম ধার করে এনে আমি ওর মাথার উপর মারতেছি না। আমি এখানে যে কাজটা করতেছি সেটা হচ্ছে কি স্যার? আমি বিভিন্ন মানুষকে সংগঠিত মানে অর্গানাইজ করতেছি, এক জায়গায় আনতেছি, বিভিন্ন জিনিসকে আমি এক জায়গায় আনতেছি। যেমন প্রত্যেকদিন রাতের বেলা ভাত খাওয়ার আগে আমার আম্মারা কি করেন? ওনারা কিন্তু খুব সুন্দর মতো প্রথমে প্লেট আনেন, তারপরে যে আপনার যেখান থেকে তরকারি নিবেন ওইটা আনে, তারপরে হচ্ছে যেখান থেকে আপনি ভাত নিবেন ওইটা আনে, মানে প্রত্যেকটা জিনিস কিন্তু গুছালো ভাবে জগ থাকে, গ্লাস থাকে, এভাবে প্রত্যেকটা জিনিস প্রস্তুতি নিয়ে গুছায় রাখার নামই হচ্ছে কি? সংগঠিতকরণ বা অর্গানাইজিং। এরপর 3 নাম্বারে স্যার একটু মোস্ট ইম্পর্টেন্টলি খেয়াল করবেন, কর্মী সংস্থান। অর্থাৎ আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম
আমার খাতা কোম্পানি চালাইতে মনে করেন মানুষ লাগবে। এখন কয়জন মানুষ? ধরে নিলাম আমি 10 জন মানুষ লাগবে। কয়জন মানুষ লাগবে স্যার? 10 জন মানুষ লাগবে। এখন স্যার এই 10 জন মানুষকে সর্বপ্রথম আমার সংগ্রহ করতে হবে। কি করতে হবে? সংগ্রহ করতে হবে। এখন আপনি মনে করেন চিন্তা করছেন যে 2টা মাছ ধরবেন, শুধুমাত্র কয়টা মাছ ধরবেন? 2টা মাছ। এখন আপনি জাল নিয়ে পুকুরে গেলেন। এখন পুকুরে যখন আপনি জালটা মারবেন, বরাবর কি 2টা মাছই ধরা পড়বে নাকি কম বেশি হবে? কম বেশি হবে কনফার্ম, এটা তো কেউ বলে দিতে পারে না। ঠিক একইভাবে যখন আপনি 10 জন কর্মী সংগ্রহ করতে যাবেন, যখন আপনি 10 জন কর্মী সংগ্রহ করতে যাবেন, তখন কিন্তু স্যার আপনি যে জালটা দিবেন, ওই জালে হচ্ছে স্যার মনে করেন 100 জন আসবে। অর্থাৎ আপনি যখন একটা পত্রিকায় বিজ্ঞাপন দিবেন যে আমার 10 জন খাতা বানাতে লোক প্রয়োজন, তখন কি বরাবর 10 জনই আবেদন করবে? কখনোই না। ওরা জানবে কিভাবে 10 জন কবে হচ্ছে? ওরা কি করবে? সবাই যার যার মতো করে আবেদন করতে থাকবে। এক পর্যায়ে দেখা যাবে ওটা কয়জন হয়ে গেছে স্যার? 100 জন। এই জিনিসটাই হচ্ছে কি কর্মীদেরকে সংগ্রহ করা। এরপর কর্মীদেরকে কি করতে হবে? নির্বাচন করতে হবে। আপনার কাছে চাকরি করার জন্য অ্যাপ্লাই করছে কয়জন? 100 জন। আপনি কি 100 জন নিতে পারবেন? পারবেন না। আপনি পারবেন কয়জন? 10 জন। তাহলে এই 100 জন থেকে আপনাকে 10 জন কি করতে হবে? নির্বাচন বেছে নিতে হবে। এই অধিক সংখ্যক কর্মী থেকে কিছু সংখ্যক যোগ্য কর্মীকে বেছে নেওয়ার নামটাই হচ্ছে কি স্যার? কর্মী নির্বাচন। এবার তাহলে আমরা স্যার আমাদের কাঙ্ক্ষিত 10 জন পেয়ে গেছি। এবার আমরা আমাদের কর্মীদেরকে কি করব? নিয়োগ দিব। এই 10 জনের মধ্যে আমি 3 জনকে বলবো যে তোমাদের কাজ হচ্ছে আমার খাতার দোকানে বসা। বাকি 3 জনকে বলবো যে তোমার কাজ হচ্ছে খাতার যে আমি একটা গুদাম নিব এখানে থাকা। আর বাকি 3 জনকে বলবো যে তোমাদের কাজ হচ্ছে খালি তোমরা কি করবা? আমার খাতা কোম্পানির বিজ্ঞাপন অ্যাডভার্টাইজ করবা। আর বাকি একজনকে বলবো যে তোমার কাজ হচ্ছে দিনরাত 24 ঘন্টা ক্যাশে বসে থাকা। তাহলে যখন আমি ওনাদেরকে বিভিন্ন কাজ আসলে বুঝাই দিয়ে দিব, তখন সেটাকে বলা হয় কর্মী নিয়োগ। এরপর আমি দেখবো যে এই দোকানে যে 3 জনকে আমি দিছিলাম, এখানের মধ্যে একজন আমার প্রতি খুব আন্তরিক, খুব ডেডিকেটেডলি আমার জন্য কাজ করতেছে। তারপরে এই যে গুদামে যে 3 জনকে আমি দিছিলাম, ওইখান থেকে মনে করে একজন আমার জন্য খুব ডেডিকেটেডলি কাজ করতেছে। আবার ক্যাশে যাকে দিছিলাম সে 1 টাকাও চুরি করে না, একদম ফেয়ার হিসাব রাখে, খুব সুন্দর। এগুলো যখন আমি দেখবো, তখন আমার কি মন চাইবে ওদেরকে একটু পুরস্কৃত করি আমি। তখন আমি ওদের জন্য একটা ব্যবস্থা রাখছি, পদোন্নতি। পদোন্নতি মানে কি? যারা ভালো কাজ করবে প্রতিনিয়ত ওদেরকে বেছে বেছে আমি কি দিব? প্রমোশন দিব, বিভিন্ন সুযোগ সুবিধা দিব, ঘুরতে যাওয়ার একটা সুযোগ করে দিব, ভালো ভালো খাবার খাওয়ার টাকা দিব। এভাবেই হচ্ছে ওদেরকে আমি পদোন্নতি, পদে উন্নতি ও চাকরিতে উন্নতি দিব। তারপরে সবাই তো আর ভালো কাজ করবে না, ভালোর বিপরীতে আছে কি? মন্দ। এখন যারা মন্দ কাজ করবে, খারাপ কাজ করবে, ঝুরাবে কাজ করতে এসে, যারা ঘুম যাবে, তারপরে ভাত খাইতে যাচ্ছি বলে 10 মিনিটের জায়গায় সে 30 মিনিট করবে, এখন তাদেরকে কি করা উচিত? তাদেরকে ছাঁটাই করা উচিত। এখন যার হচ্ছে একটা শাখা, আমি তো ভাই গরিব মানুষ, আমি ছোটখাটো একটা শাখা চালাই, তা আমি কি আর ওকে অন্য শাখায় বদলি করতে পারবো? পারবো না। যেহেতু আমার একটাই শাখা, বাধ্য হয়ে যে কাজ ভালো করবে না তাকে আমার কি করতে হবে? ছাঁটাই করে দিতে হবে, বের করে দিতে হবে। আর আমার যদি 2-3টা দোকান থাকতো খাতার, তখন আমি কি করতাম? ওকে অনেক দূরের একটা দোকানে ওর শাস্তি স্বরূপ কি দিতাম? বদলি দিতাম। স্যার আপনারা দেখবেন সরকারি অফিসার যারা দুর্নীতি করে ওদেরকে সরকার কি করে? অনেক দূরে পাহাড়ি এলাকায় বদলি দেয়, ট্রান্সফার দেয়, একদম সমুদ্রের এক কিনারে ট্রান্সফার দেয়। এগুলো কেন করে? এই বদলিটা দেয় ওদেরকে শাস্তি হিসেবে। কি হিসেবে? শাস্তি হিসেবে। এখন তো আমার একটাই কি দোকান, সেক্ষেত্রে আমি ওকে বদলি করতে পারবো না, আমি ওকে ছাঁটাই করে দিব আর কি। তো এরপর যারা কাজ করবে ওদেরকে যদি আমি ওদের মতো ছেড়ে দিই, তাইলে স্যার হবে না। ওরা একদম প্রতিষ্ঠানটাকে ভাসাই দিবে। কিছুদিন পর পর, 2-3 দিন পর পর সবাইকে ডেকে ডেকে আমার কি দিতে হবে? নির্দেশনা। ওই যে আমাদের আব্বা আম্মারা যেটা করে, আমরা পড়াশোনা ঠিকঠাক করি, তারপরে 2-3 দিন পর পর ওনাদের কি হয়?
আল্লাহ ভালো জানে, হয়তো কোনো জিনে ভর করে, ওনারা কি করে হুদায় আমাদেরকে ডেকে নিয়ে গিয়ে এই তুমি পড়াশোনা করতেছো না, তোমাকে দিয়ে কিছু হবে না। এগুলো আসলে ওনারা আমাদেরকে কি দেন? নির্দেশনা দেন। ওনারা আমাদেরকে কি দেন? নির্দেশনা। এরকম নির্দেশনা একজন মালিক হিসেবে আমারও কাকে দিতে হবে? আমার কর্মীদেরকে দিতে হবে, যেন ওরা সঠিক পথে থাকে, না হয় তারা লাইন থেকে ছুটে যাবে। এরপরে শুধু তো আর এরকম কথা শুনলে হবে না, আমরা ওই যে ভালো রেজাল্ট করি কেন কিছু একটা লোভে, এরপর আব্বা আম্মু ওটা কিনে দিত, ছোটবেলায় খুশি হয়ে যেতাম, খুব মোটিভেটেড ফিল করতাম, মোটিভেশন পাইতাম। ঠিক একইভাবে হচ্ছে স্যার কি পেশনা, মানে কর্মচারীদেরকে, আপনার কর্মচারীদেরকেও ঠিক একইভাবে আপনার ডেকে ডেকে মাঝে মধ্যে ভালো নাস্তা করাইতে হবে, গরমের দিনে একটু জুস খাওয়াইতে হবে। এই ছোট ছোট জেস্টার গুলো না ওদেরকে আরো কি দিবে? প্রেরণা দিবে। এটাও হচ্ছে ব্যবস্থাপনার একটা কাজ। তারপরে 6 নম্বরে হচ্ছে সমন্বয়। ওরা যদি এমন হয়, মনে করেন দোকানে যে 3 জন আছে ওদের সাথে গুদামের 3 জনের কোনো কি নাই, কথাবার্তা নেই, মুখ দেখা দেখি নাই, সব বন্ধ, কেন ঝগড়া হয়েছে? এবার আপনার দোকানে আসলো কাস্টমার, বলতেছে ভাই আমাকে 10 পিস খাতা দেন। এখন আপনি টাকায় দেখতেছেন যে আপনার দোকানে 10 পিস খাতা নেই, কোত্থেকে আনতে হবে? গুদাম থেকে আনতে হবে। এখন আপনি আপনার কর্মচারী যে দোকানে আছে ওকে বলতেছেন যে যাও এই গুদাম থেকে, গুদামের ওদেরকে বলো খাতা বানাইতে। এখন ও যদি এমন টাইমে আপনারা বলে যে গুদামের 3 জনের সাথে আমি কথা বলি না, এবার আপনার মাথার মেজাজ তখন বিগড়ে যাবে না? তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? যেন ওরা নিজেদের মধ্যে সম্পর্কটা উন্নয়ন করে, নিজেদের মধ্যে সম্পর্ক রাখে, সেই জিনিসটা আমাদেরকে সমন্বয় বা কোঅর্ডিনেশন করে দিতে হবে। তারপরে সবার লাস্টে দিন শেষে ওদের সবার উপরে কিন্তু নিয়ন্ত্রণ থাকতে হবে কার? আপনার। আপনি যদি লাগামহীন হন, আপনারই যদি কোনো স্টেশন না থাকে, সেক্ষেত্রে আপনার কর্মীরাই আপনাকে কি করবে? নিয়ন্ত্রণ করবে, যেটা আপনি কখনো চাইবেন না। তাই সেদিক থেকে আমরা বলতে পারি যে সর্বদা মনে রাখতে হবে একটা প্রতিষ্ঠানের কর্মীদেরকে একমাত্র মালিকই কি করবে স্যার? নিয়ন্ত্রণ করবে। তো স্যার এই যে এতক্ষণ এগুলো বললাম 7টা উপাদান, এগুলাই কিন্তু হচ্ছে স্যার আমাদের ব্যবস্থাপনার কার্যাবলী। বারবার করে বলতেছি স্যার আপনাদেরকে, আরেকবার যাওয়ার আগে শেষ কথাটা বলে যাই। ব্যবস্থাপনা জিনিসটা কেমন জানেন? এটা না স্যার ফিল করতে হয়, এটা একটু মানে রসকস নিয়ে মজা নিয়ে পড়তে হয়, তাহলে আপনার মজা লাগবে। আর অন্যথায় এটা গতানুগতিক, কেন পড়তেছি জানি না, কিভাবে পড়তেছি তাও জানি না, কেন পড়তেছি তাও জানি না। তো স্যার এরকম হলে হবে না, একটু আনতে হবে নিজের ভিতর। তাহলে স্যার আজকে এতটুকু পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।